আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাসে নতুন সরকার আসছে। আর এই নতুন সরকার এমন কিছু পদক্ষেপ নিতে চাইতেছে যেটা গত 50 বছরে নেওয়া হয় নাই। সেগুলোর মধ্যে একটা হচ্ছে, নতুন সরকার চাইতেছে গ্রিক সাইপ্রাসের সাথে তুর্কি সাইপ্রাসের পুনর্মিলনের একটা ব্যবস্থা করতে। সরকারের এই অবস্থান আমাদের কিভাবে উপকৃত করে, আমরা বিদেশিরা অর্থাৎ বাংলাদেশিরা সরকারের এই পদক্ষেপের পরে কিভাবে কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি এবং স্টুডেন্টদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে, এই বিষয়ে ছোট্ট একটু আলোচনা শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে রাখি, তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের পুরনো একটু ইতিহাস। একটা সময় ছিল তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসের মানুষজন একসাথেই বসবাস করত। দুই জাতি একটাই দেশ ছিল। তারপর তারা মাঝখানে একটা সময় জাতি বিদ্বেষের কারণে দুই দেশের ভিতরে একটা ছোটোখাটো যুদ্ধের মতো যুদ্ধ হয়। তারপর দেশটা দুই ভাগ হয়ে যায়। দুই ভাগ হয়ে যাওয়ার পরে দুই দেশ হয়ে গেছে। এখন দুই দেশের সরকার, দুই দেশের কালচার এবং দুই দেশের আইন, প্রশাসন, মিলিটারি সব কিছু আলাদা আলাদা। নতুন সরকার তুফান এরহমান ক্ষমতায় আসার পর গ্রিক সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোডুলিডিস এর সাথে পুনরায় পুনর্মিলনের জন্য ইতিবাচক একটা ঘোষণা দিয়েছেন। তারা পুনর্মিলন করবে। পুনর্মিলনটা হবে ইউএন এর নীতি অনুযায়ী দ্বিসাম্প্রদায়িক ফেডারেশনের মডেল। অর্থাৎ তারা যেই পূর্বে দুইটা জাতি একটা দেশ ছিল, একসাথে বসবাস করত, তুর্কি সাইপ্রিয়ট এবং গ্রিক সাইপ্রিয়টরা, সেই একই মডেলের মধ্যে তারা ফিরে আসতে চায়। সো এই মডেলের মধ্যে যদি তারা ফিরে আসে, তাহলে আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশিদের জন্য এবং বিদেশি শ্রমিকদের জন্য, স্টুডেন্টদের জন্য কি কি সুবিধা থাকতে পারে। প্রথমত, যদি তারা দুই দেশ এক হয়ে যায়, দুই দেশে যদি কোনো বর্ডার না থাকে, সীমানা না থাকে, সীমানা যদি উঠায় ফেলে, তাহলে তুর্কি সাইপ্রাসের সকল নাগরিক এবং বিদেশি কর্মীরা উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে আসা যাওয়া করতে পারবে। এতে করে নতুন কর্মসংস্থানের সুযোগ হবে এবং বাংলাদেশিদের জন্য যে ভিসা নিষেধাজ্ঞাটা ছিল সেটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে যদি কোনো বর্ডার না থাকে, তাহলে প্রচুর কর্মক্ষেত্রের সুযোগ থাকবে। কর্মক্ষেত্র প্রচুর থাকলে বিদেশি শ্রমিকদের প্রয়োজন তারা ফিল করবে, আর ফিল করলে হয়তো বাংলাদেশিদের জন্য ভিসাটা নতুন করে চালু করতে পারে। আর সেই ভিসায় থাকবে না কোনো বিধিনিষেধ, সেটা হবে অবশ্যই ইউরোপিয়ান মডেলের মধ্যে। আর স্টুডেন্টদের কথা যদি বলি, স্টুডেন্টদের জন্য নতুন নতুন স্কলারশিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং খরচ কিছুটা কমিয়ে আনতে চায় এই সরকার। এমনকি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম কাজের লিমিটের ভিতরে রেখে পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা বাড়ায় দিতে পারে। তো এই দুই দেশ যদি এক হয়ে যায় এবং যেই দ্বিসাম্প্রদায়িক যেই ফেডারেশনের মডেলটা যে তারা যদি তৈরি করতে পারে, সেটা আমার মনে হয় নিঃসন্দেহে বাংলাদেশি এবং অন্য বিদেশি শ্রমিকদের জন্য একটা ইতিবাচক এবং ভালো দিক বয়ে আনবে, এটাই আমি আশা করি। এবং স্টুডেন্টদের জন্য এটা অনেক কল্যাণকর হবে। সো এইটাই ছিল আসলে এখন পর্যন্ত এই দেশের সরকারের অবস্থান। তো পরবর্তী এই সরকার কি করে, কোথায় অবস্থান নেয়, কোন দিকে যায়, সেটা আসলে সময় বলে দিবে। তবে এই সরকার জানিয়ে দিচ্ছে যে তারা আর তুর্কির ছায়াতলে থাকতে চায় না। এখন সাইপ্রাসের অনেক নাগরিক চায় না তারা শুধুমাত্র তুর্কির উপর নির্ভরশীল থাকুক। তারা চায় তারা পৃথিবীর সব দেশের সাথে সামঞ্জস্য রেখে চলতে। তুর্কি সাইপ্রাসের মধ্যে তুর্কির একটা প্রভাব বিস্তার দেখা যায়। কেন দেখা যায়? কারণ তুর্কি আর্থিক সাহায্য সহযোগিতা করে, এই তুর্কি সাইপ্রাসকে অনুদান দেয় প্রতি বছর। এমনকি পানি, বিদ্যুৎ, গ্যাস অনেক কিছুই তুর্কি থেকে এই তুর্কি সাইপ্রাসে আসে। এই জন্য তুর্কির একটা প্রভাব বিস্তার এই দেশে আছে। কিন্তু তুর্কি সরাসরি এই দেশে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এই দেশের আইন, মিলিটারি, এমনকি প্রশাসন সব কিছুই ভিন্ন আসলে। তো এখানে তুর্কির কোনো সরাসরি হস্তক্ষেপের সুযোগ নাই। তবে তুর্কি এখানে প্রভাব বিস্তার করতে পারে। তুর্কির ছায়ার নিচে গড়ে ওঠা একটা দেশ হচ্ছে তুর্কি সাইপ্রাস। এখন তারা এই ছায়ার নিচে থাকতে চায় না। তো এই হচ্ছে তুর্কি সাইপ্রাসের নতুন সরকারের অবস্থান। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।